আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ভিডিও। তো আজকে হচ্ছে আমি পাইথন ফর বিগিনার্স এটার একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, যেখানে হচ্ছে আসলে 6টা ভিডিও থাকবে। তো পাইথন নিয়ে যারা হচ্ছে কাজ শুরু করতে চাচ্ছেন কিন্তু এখনো বুঝতে পারছেন না কিভাবে করলে ভালো হয়, তাদের জন্য হচ্ছে এই সিরিজটা। কেউ যদি এর আগে পাইথন নিয়ে কাজ করে থাকেন তাদের জন্য আসলে কতটুকু হেল্পফুল হবে বলতে পারছি না, তারপর আপনারা ফলো করতে পারেন। তো ফার্স্টে আমরা যেটা করব, আমরা হচ্ছে পাইথনটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিব। তারপর পাইথন ইন্টারপ্রিটারে আমরা কিভাবে কোড করতে পারি সেটা আমরা দেখব। কিন্তু আপনি যদি বড় বড় কোড করার ক্ষেত্রে পাইথন ইন্টারপ্রিটারটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স ভালো হবে না। সেই ইন্টারপ্রিটারটা খুব একটা ইউজার ফ্রেন্ডলি না। সেজন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা সফটওয়্যার হচ্ছে ইনস্টল করে নিব, যেটাকে আমরা বলি হচ্ছে পাইচার্ম। এটা হচ্ছে একটা আইডিই, মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটার মধ্যে হচ্ছে আপনি পাইথন কোডটাকে সুন্দরভাবে সাজিয়ে বড় বড় কোড করতে পারবেন, এবং এটার মধ্যে হচ্ছে আমরা সহজেই প্যাকেজগুলোকে ইনস্টল করতে পারি। আরও অনেক কিছু অনেক সুন্দরভাবে কাস্টমাইজ করা যায় প্রজেক্ট ক্রিয়েট করে। তো সেটাও আমরা দেখব কিভাবে আমরা ডাউনলোড করে ইনস্টল করতে পারি। তো আপনি যদি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চান, অথবা ডেস্কটপ অ্যাপ্লিকেশন যদি ডেভেলপ করতে চান, অথবা যদি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চান, সেক্ষেত্রে যদি আপনি পাইচার্মটাকে ইউজ করেন, ভালো এক্সপিরিয়েন্স হবে আপনার জন্য। তো মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য আসলে যে প্যাকেজটা আছে পাইথনে, সেটা হচ্ছে কিভি। আপনি যদি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চান সেক্ষেত্রে হচ্ছে জ্যাঙ্গো অথবা ফ্লাস্ক। আপনি যদি ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চান সেক্ষেত্রে প্যাকেজ ইউজ করতে পারেন হচ্ছে কিন্টার অথবা পাইকিউটি। তো সেগুলো হচ্ছে আপনি যদি পাইচার্ম সফটওয়্যারটাকে ইউজ করে ডেভেলপ করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার জন্য খুবই ইউজার ফ্রেন্ডলি হবে। সেটা আমরা দেখব। তারপর আমরা দেখব হচ্ছে যে আমরা যদি মেশিন লার্নিং অথবা ডিপ লার্নিং নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা গুগল কোল্যাব ইউজ করতে পারি, যেটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। সেখানে হচ্ছে আমরা গুগলের র্যাম এবং জিপিইউ ইউজ করে আমরা হচ্ছে কোড করতে পারি। তাহলে হচ্ছে আমাদের জিপিইউ এবং র্যামের উপর কোনো প্রেশার পড়বে না। অবশ্যই লিমিটেড, যেহেতু আমরা ফ্রিতে কোড করব। সেখানে হচ্ছে 12 GB র্যাম লিমিটেড থাকবে, এবং হচ্ছে জিপিইউ লিমিটেড থাকবে, রান টাইমটাও লিমিটেড থাকবে। কিন্তু আমি যদি আরও বেশি পাওয়ারফুল জিপিইউ চাই, আরও বেশি রান টাইম চাই, অথবা আরও বেশি র্যাম চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা গুগল কোল্যাবের যে প্রো ভার্সনটা আছে সেটা ইউজ করতে পারি। কিন্তু ফ্রি ভার্সনটা হচ্ছে কোয়াইট গুড এনাফ। আমি মেশিন লার্নিং ডিপ লার্নিংয়ে কিছু কাজ করেছি, তো আমার কাছে মনে হয়েছে এটা এনাফ। তারপর আপনি যদি এমন কোনো ম্যাট্রিক্স নিয়ে কাজ করেন, এমন কিছু ডেটা নিয়ে কাজ করেন যেটা হচ্ছে আসলে 12 GB র্যামকে ক্রস করে যাবে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অবশ্যই প্রো ভার্সনটাকে ইউজ করতে হবে। তো কত জিবি র্যাম আপনার লাগবে, আপনার ভেরিয়েবলের জন্য কতটুকু র্যাম কনজিউম হচ্ছে, সেটা হচ্ছে আমরা কোনো একটা পার্টে দেখব। তো আজকে হচ্ছে তাহলে আমরা কাজ শুরু করি। আচ্ছা, আরেকটা যেটা আমি মিস করে গিয়েছি সেটা হচ্ছে যে কোল্যাবে যে কাজগুলো আপনারা করবেন, তো সেটার মধ্যে হচ্ছে আমরা সেল ক্রিয়েট করে করে অনেকগুলো কাজ করতে পারবো, এটা আমরা দেখব। একই কাজ যদি আপনি লোকাল পিসিতে করতে চান, সেজন্য আপনারা পাইথনের একটা প্যাকেজ ইনস্টল করতে পারেন, সেটা হচ্ছে জুপিটার নোটবুক। সেটা আমরা একটা পার্টে দেখব। জুপিটার নোটবুক ইনস্টল করলে আপনি লোকাল পিসিতে গুগল কোল্যাবের মতোই সবগুলো এক্সপিরিয়েন্স পাবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার পুরো কাজ হবে লোকাল পিসিতে। আপনার নিজস্ব জিপিইউ এবং র্যাম ইউজ করে হচ্ছে তখন আপনি কোডটা করবেন। তো আমরা শুরু করি। ফার্স্টে হচ্ছে আমরা পাইথনটাকে ডাউনলোড করে ইনস্টল করতে যাচ্ছি। তো আমি হচ্ছে যে কোনো একটা ব্রাউজার ওপেন করলাম, আমি ক্রোমটাকে ওপেন করলাম। ওপেন করে এখন আমি সার্চ দিব হচ্ছে পাইথন। পাইথন সার্চ দেওয়ার পরে প্রথমে যে লিঙ্কটা আছে সেটার আন্ডারে যে ডাউনলোডস আছে, সেখানে আমি যদি লেফট ক্লিক করি, মানে এটাকে যদি আমি সিলেক্ট করি, তাহলে হচ্ছে আমি পাইথনের যে ডাউনলোড পেজ সেখানে চলে যাব। এখানে হচ্ছে আমি এখানে ডাউনলোড করলেও হবে, ডাউনলোড পাইথন 3.10.0, অথবা আমি যদি এখানে ক্লিক করি তাহলেও হবে। তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম। অনেক সময় ওখান থেকেই ডাউনলোড শুরু হয়ে যেতে পারে, কিন্তু অনেক সময় হচ্ছে এই পেজটা আসে। তো এই পেজটা যদি আসে, আমি একবারে স্ক্রল ডাউন করে একবারে নিচের দিকে যাব। এখান থেকে আমি ডাউনলোড করবো হচ্ছে উইন্ডোজ ইনস্টলার 64 বিট, যেহেতু আমার সিস্টেমটা হচ্ছে 64 বিটের। আপনার যদি 32 বিটের হয় অবশ্যই হচ্ছে আপনি এটাকে ইনস্টল করতে পারেন। আমি যদি এটাকে ক্লিক করি, আমার হচ্ছে ডাউনলোড শুরু হয়ে গেল। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, আমি হচ্ছে এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তো আমার যেখানে ডাউনলোড করা আছে আমি একটু সেখানে যাই। তো এখানে হচ্ছে আমার পাইথনটা অলরেডি ডাউনলোড করা আছে। পাইথনটা আমরা পরে আসতেছি, আমরা হচ্ছে আগে পাইথনটাকে শুরু করি। তো এটাকে যদি আমরা ইনস্টল করতে চাই, সিম্পলি আমি জাস্ট ডাবল লেফট ক্লিক করতে পারি। ডাবল লেফট ক্লিক যদি করি, তাহলে হচ্ছে আমার যে ইনস্টলারের যে পেজটা সেটা পপ আপ হলো। এখানে আমি যদি জাস্ট ইনস্টল নামে প্রেস করি, তাহলে হচ্ছে ইনস্টল হয়ে যাবে। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে অ্যাড পাইথন টু পাথ, এটা যাতে আমার সিলেক্ট করা থাকে। না হলে কিন্তু ম্যানুয়ালি আপনাকে পরে আবার পাইথনের যে পাথটা আছে সেটাকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে ম্যানুয়ালি আপনাকে অ্যাড করে দিতে হবে। তো এটাকে সিলেক্ট থাকা অবস্থায়, এবং ইনস্টল লঞ্চার ফর অল ইউজার্স, এটাকে আমি সিলেক্ট থাকা অবস্থায়, এই দুটোকে সিলেক্ট থাকা অবস্থায় আমি জাস্ট ইনস্টল নামে ক্লিক করলাম, পাইথনটা ইনস্টল হয়ে যাবে। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি।
তো আমাদের পাইথন সেটআপ হয়ে গেল, ক্লোজ করে দিচ্ছি। এখন জাস্ট আমি উইন্ডোজ সার্চ বারে গিয়ে সার্চ করব পাইথন। তাহলে হচ্ছে আমার এখানে পাইথনটা এসে পড়লো, জাস্ট এখানে ক্লিক করলেই অন হয়ে যাবে। এখন আমি চাইলে এখানেই পাইথন কোডটা লিখতে পারি, কিন্তু আপনি এটা দেখেই বুঝতে পারছেন যে এটা খুব একটা ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস না। তো পাইথনে আমি যদি কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে চাই, আমাকে ডিক্লেয়ার করতে হবে না যে এটা কি ইন্টিজার টাইপ নাকি ক্যারেক্টার টাইপ নাকি বুলিয়ান টাইপ, কোনো কিছু লেখা লাগবে না। আমি জাস্ট লিখতে পারি x=5, এন্টার দিয়ে দিলাম, তাহলে x এর ভ্যালু 5, এটা একটা ইন্টিজার। আমি যদি ফ্লোটিং কোনো ভ্যালুকে ডিক্লেয়ার করতে চাই x=5.6, এটা একটা ফ্লোটিং নাম্বার হয়ে গেল, তাহলে আগের যে 5টা ছিল সেটা এখন রিপ্লেস হয়ে যাবে 5.6 দিয়ে। আমি যদি চাই না এটা একটা বুলিয়ান টাইপের ভেরিয়েবল, তাহলে আমি লিখতে পারি x=true, তাহলে এটা একটা বুলিয়ান মানে হচ্ছে ট্রু অথবা ফলস। আমি যদি চাই x= একটা স্ট্রিং, সেটাও সম্ভব। আচ্ছা, তাহলে আমি হচ্ছে প্রত্যেকবার রিপ্লেস করছি, আমি কিন্তু x এর যে ভ্যালুটা সেটা কিন্তু আমি আউটপুটে দেখতে পাচ্ছি না। আমি যদি কোনো কিছুকে আউটপুটে দেখতে চাই, আমাকে লিখতে হবে হচ্ছে প্রিন্ট, তারপরে ওই ভেরিয়েবলটার নামটা হচ্ছে প্রিন্টের ভিতরে লিখতে হবে, এন্টার দিতে হবে, তাহলে হচ্ছে আমি ভ্যালুটাকে দেখতে পারবো। আমি যেহেতু লাস্টে x এর যে ভ্যালুটা আছে সেটাকে আপডেট করে abc লিখলাম স্ট্রিং এর ভিতরে, তাহলে সেটা হয়ে গেল হচ্ছে abc। তাহলে আমি যখন x=5 লিখলাম, এটা একটা ইন্টিজার, কিন্তু আমার বলা লাগলো না যে এটা ইন্টিজার টাইপ। এরপর হচ্ছে আমি যখন 5.6 লিখলাম, তখন কিন্তু আগের ভ্যালুটা রিপ্লেস হয়ে গেল 5.6 দিয়ে। এখন এটা হচ্ছে একটা ফ্লোটিং নাম্বার, কিন্তু আমার কিন্তু ডিক্লেয়ার করা লাগতেছে না, একবারও কিন্তু আমার ডিক্লেয়ার করা লাগতেছে না। আচ্ছা, তো এখানে এরপর আমি হচ্ছে বুলিয়ান হিসেবে ডিক্লেয়ার করলাম ট্রু অথবা ফলস, এখানে আমি ট্রু দিয়েছি। এরপর হচ্ছে একটা স্ট্রিং হিসেবে রাখলাম, এবং লাস্টেরটাই তাহলে হচ্ছে আমার x এর যে ভ্যালু সেটাই। তো এটাকে যখন আমি প্রিন্ট করলাম, আমাকে দেখালো হচ্ছে abc। কিন্তু বুঝতেই পারছেন, আপনার যদি কোডটা অনেক লেন্দি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইন্টারপ্রিটারে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন না। তো এই জন্য আমরা যেটা করবো, আমরা হচ্ছে ব্রাউজারে গিয়ে সার্চ দিব পাইচার্ম। তাহলে আমি সার্চ দিতে পারি হচ্ছে পাইচার্ম। তো এখান থেকে ডাউনলোড পাইচার্ম যেটা আছে সেখানে যদি আমি সিলেক্ট করি, তাহলে একটা ওয়েব পেজ ওপেন হবে। সেখান থেকে হচ্ছে আমরা কমিউনিটি যে ভার্সনটা আছে সেটাকে আমরা ডাউনলোড করে ইনস্টল করে নিব। তো কমিউনিটি ভার্সনটা হচ্ছে আমরা ডাউনলোড করে নিচ্ছি। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, তাহলে আমি হচ্ছে ক্যান্সেল করে দিচ্ছি। একটু টাইম লাগবে, আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন। তাহলে এরপর হচ্ছে আমি ইনস্টল করে নিচ্ছি, আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি। এখন তাহলে আমি হচ্ছে পাইচার্মটাকে ইনস্টল করতে চাচ্ছি। ডাবল লেফট ক্লিক করলাম, জাস্ট নেক্সট ইনস্টলেশন শুরু হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে হচ্ছে ব্রাউজ কোনো ড্রাইভে অথবা অন্য কোনো ডিরেক্টরিতে আপনারা হচ্ছে ইনস্টল করতে পারেন। তো আমি হচ্ছে এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ফিনিশ করার আগে আমি যদি এখনই পাইচার্মকে রান করতে চাই, তাহলে হচ্ছে আমি এখানে চেক করে তারপর হচ্ছে ফিনিশ করতে পারি, তাহলে হচ্ছে আমার পাইচার্মটা এখনই অন হয়ে যাবে। আমি এখনই অন করতে চাচ্ছি, তো অন হয়ে যাক, সমস্যা নেই। আচ্ছা, আমি যদি এখন পাইচার্মে ক্লিক করি, তাহলে হচ্ছে আমার এই উইন্ডোটা পপ আপ হলো। এখান থেকে আমি ওকে দিয়ে নিলাম। আচ্ছা, এখান থেকে আমি জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করলেই একটা নতুন প্রজেক্টের জন্য যে উইন্ডো সেটা পপ আপ হবে। সেটা করার আগে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কাস্টমাইজে গিয়ে আমি হচ্ছে কালার থিমটাকে চুজ করতে পারি, আইডি ফন্টটাকে চুজ করতে পারি। যেমন আমি কালার থিম ইউজ করছি হচ্ছে ডার্কুলা, আপনি চাইলে ওএস এর সাথে সিঙ্ক করতে পারেন। তো আমি হচ্ছে ডার্কুলা ইউজ করছি, আপনারা চাইলে হচ্ছে উইন্ডোজ 10 লাইট, ইন্টেলিজ লাইট এগুলো ইউজ করতে পারেন, হাই কন্ট্রাস্ট এগুলো আপনি ইউজ করতে পারেন। আর ফন্ট সাইজটা আমার যেহেতু রেজলিউশন একটু বেশি, আচ্ছা আমি একটু ফন্ট সাইজটাকে বড় করে নিচ্ছি যাতে হচ্ছে আপনাদের দেখতে কোনো সমস্যা না হয়। তো রাখলাম, তাহলে আমার কিন্তু কাস্টমাইজ হয়ে গেল। এখন হচ্ছে আমি প্রজেক্টসে গেলাম, নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমার নিউ প্রজেক্ট ক্রিয়েট করার একটা উইন্ডো পপ আপ হলো। সেখান থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার যে বেজ ইন্টারপ্রিটার আছে সেটা যাতে অবশ্যই আমি যে পাইথনটাকে ইনস্টল করলাম, পাইথন 3.10.0, সেটা যাতে অবশ্যই এখানে ইন্টারপ্রিটার হিসেবে থাকে, না হলে কিন্তু আপনার রান করবে না ঠিকমতো কোড। এরপর হচ্ছে আমি লোকেশনটাকে সেট করতে পারি। লোকেশনটাকে সেট করার জন্য আমি এখানেই হচ্ছে একটা নতুন প্রজেক্ট করতে যাচ্ছি, একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। তাহলে Ctrl+Shift+N দিলাম, নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হলো, পাইথন প্রজেক্ট, এটা নাম দিলাম। এখন তাহলে আমি এখান থেকে ব্রাউজ করে ওই ফোল্ডারটাকে, ওই ডিরেক্টরিটাকে সিলেক্ট করে নিই। তাহলে পাইথন প্রজেক্টটাকে আমি সিলেক্ট করে ওকে দিলাম, যা আছে তাই রাখলাম, ক্রিয়েট দিলাম, নতুন একটা প্রজেক্ট ওপেন হয়ে গেল। এবং বাই ডিফল্ট একটা পাইথন ফাইল হচ্ছে তারা ক্রিয়েট করে দেয়, যেটা হচ্ছে main.py। এবং এখানে হচ্ছে সবসময় একটা উইন্ডো পপ আপ হয়, সেটা হচ্ছে টিপ অফ দ্য ডে। আপনারা যদি এটা কি সবসময় দেখতে চান,
তাহলে রাখতে পারেন। সবসময় সেটা তাহলে পপ আপ হবে যখনই আপনি পাইচার মাউন্ট করবেন। তো আমি এটা দেখতে চাই না দেখে ডোন্ট শো টিপস এখানে চেক করে তারপর হচ্ছে ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন আপাতত আমার এটা দেখার দরকার নেই, সেটাকে কেটে দিলাম। তাহলে আমরা আগের মতো লিখি, x ইকুয়ালস টু 5 লিখলাম, y ইকুয়ালস টু 5.6 লিখলাম, z ইকুয়ালস টু লিখলাম হচ্ছে 2 এবং a ইকুয়ালস টু লিখলাম হচ্ছে ABC। এখন হচ্ছে আমি সবগুলোকে যদি একসাথে প্রিন্ট করতে চাই আমি লিখতে পারি হচ্ছে a, আচ্ছা যেহেতু x দিয়ে শুরু করেছি তাহলে x থেকে শুরু করি x, y, z, a। এরপর যদি আমি রান করতে চাই এখানে একটা অপশন আছে রানের অপশন, অথবা এটার যেটা শর্টকাট কি সেটা হচ্ছে শিফট প্লাস F10। তাহলে এখানে মেইন সিলেক্ট থাকা অবস্থা আমি যদি এখানে প্রেস করি তাহলে হচ্ছে এটা রান হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু আমাকে আউটপুট দেখাচ্ছে 5, 5.6, 2, ABC। আমি যদি চাই যে x, y, z, a এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো যাতে নিচে নিচে দেখায় এক লাইন পর পর, তাহলে আমি এখানে একটা সেপারেটর অ্যাড করতে পারি। ACP ইকুয়ালস টু হচ্ছে এখানে আমি দিয়ে দিতে পারি হচ্ছে \n। তার মানে আমি বুঝাচ্ছি যে প্রত্যেকটা ভেরিয়েবল শো করার আগে একটা করে সেপারেটর অ্যাড হবে, যেটা হচ্ছে n লাইনের যে কমান্ডটা আছে সেটা। তাহলে আমি যদি আবার রান দিই আমার আউটপুটটা হচ্ছে এক লাইন পরে পরে আসবে। আচ্ছা, এখন আমি যদি নতুন আরেকটা পাইথন ফাইল ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে আমি জাস্ট এখানে এই ফোল্ডারটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করে নিউতে গিয়ে পাইথন ফাইলে ক্লিক করলাম, লিখতে পারি হচ্ছে টেস্ট, এন্টার দিলাম, নতুন একটা পাইথন ফাইল ক্রিয়েট হলো। এখানে ধরেন যে আমি এখন x ইকুয়ালস টু হচ্ছে 10 ডিক্লেয়ার করলাম, প্রিন্ট করলাম শুধুমাত্র x। আচ্ছা, এখন যদি আমি এখান থেকে রান করতে চাই আমি দেখতে পাচ্ছি এখানে যে ফাইলটা সিলেক্ট করা আছে সেটা হচ্ছে main.py, এবং আমি যদি ড্রপ ডাউন মেনুতে যাই এখানেও কিন্তু আমি test.py এটা পাচ্ছি না। তো আমি যদি এখন এটাকে রান করি আমার কিন্তু main.py ফাইলটাই রান হবে, আমার কিন্তু test.py এই ফাইলটা কিন্তু রান হলো না। তো এটাকে রান করার জন্য আমাকে যেতে হবে হচ্ছে রান, সেখান থেকে যেতে হবে হচ্ছে রানের অপশনটাতে, অথবা আমি যদি অল্ট প্লাস শিফট প্লাস F10 প্রেস করি তাহলে হবে। এখান থেকে আমি চুজ করতে পারবো আমি কোনটাকে রান করতে যাচ্ছি। আমি যেহেতু টেস্টটাকে রান করতে যাচ্ছি তাহলে এটাকে সিলেক্ট করলাম, রান হয়ে গেল, এবং একই সাথে এখানে কিন্তু অপশনের মধ্যেও টেস্টটা এসে পড়লো। এছাড়াও আপনি যদি কোনো একটা পাইথন ফাইলে থাকা অবস্থায় আপনি চান যে শুধুমাত্র ওইটাই যাতে রান হয়, যেমন আপনি মেইনে আসেন আপনি চাচ্ছেন main.py ফাইলটা যাতে রান হয়, তাহলে আপনার যে শর্টকাট কি সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস F10। যদি আপনি নর্মালি শিফট প্লাস F10 প্রেস করেন তাহলে হচ্ছে এখন যেটা সিলেক্ট আছে সেটাই রান হবে। যেমন আপনি যদি এখানে টেস্টটাকে সিলেক্ট থাকা অবস্থা আপনি যদি শিফট প্লাস F10 দেন তাহলে হচ্ছে এখানে যেটা সিলেক্ট করা আছে সেটাই রান হবে। আপনি যদি কন্ট্রোল প্লাস শিফট প্লাস F10 দেন তাহলে হচ্ছে কারেন্ট যে পাইথন ফাইলটা আছে সেটা হচ্ছে রান হবে। এখন হচ্ছে পাইথন যখন আমরা ইনস্টল করি কিছু কিছু প্যাকেজ হচ্ছে বাই ডিফল্ট ইনস্টল হয়ে যায়, কিন্তু কিছু কিছু প্যাকেজ হচ্ছে আমাদের পরবর্তীতে ইনস্টল করে নিতে হয়। যে প্যাকেজগুলো হচ্ছে প্রোগ্রামাররা লিখে রেখেছেন সেগুলোকে হচ্ছে আমরা যদি আমাদের কোডের মধ্যে ইউজ করতে চাই সেগুলোকে হচ্ছে আমাদের ইনস্টল করে নিতে হবে। এখন ইনস্টল হচ্ছে আপনি যদি পাইচার্ম ইউজ করেন খুব সহজেই আপনারা ইনস্টল করতে পারেন। আচ্ছা, যদি আপনি পাইচার্ম ইউজ করেন তাহলে এই প্যাকেজগুলো ইনস্টল করা খুবই ইজি। এই জন্য আপনাকে যেটা করতে হবে ফাইলে গিয়ে আপনাকে হচ্ছে সেটিংসে গিয়ে প্রজেক্ট পাইথন, প্রজেক্টে সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে যেতে হবে হচ্ছে পাইথন ইন্টারপ্রিটারে। এখন এই ইন্টারপ্রিটারটা আসা লাগবে, যদি আপনার কোনো কারণে না আসে তাহলে হচ্ছে আপনি ক্লোজ করে আবার ওপেন করবেন, আশা করি এসে পড়বে। তো এটা এসে পড়বে আপনার যদি আপনার পাইথনটা ইনস্টল করা থাকে। নো ইন্টারপ্রিটার থাকলে কিন্তু হবে না, অবশ্যই হচ্ছে আপনার পাইথন ইন্টারপ্রিটার একটা থাকতে হবে। সেটা যে পাইথন 3.10 হওয়া লাগবে এমন কোনো কথা নেই, আপনার যদি অন্য কোনো পাইথনের ভার্সন থাকে তাহলে আপনি সেটাও ইউজ করতে পারেন। আচ্ছা, অবশ্যই একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, পাইথনের কিন্তু দুইটা ভার্সন থাকে মেইনলি, যেটা হচ্ছে পাইথন 2 একটা, আরটা হচ্ছে পাইথন 3। আমরা এই সিরিজে যেটা দেখবো সেটা হচ্ছে সব পাইথন 3 নিয়ে। আচ্ছা, তো আমরা যদি কোনো একটা প্যাকেজকে ইনস্টল করতে চাই আমরা জাস্ট এখানে ক্লিক করব প্লাস সাইনে, এখানে আমি জাস্ট টাইপ করে দিব আমি যে প্যাকেজটা চাচ্ছি সেটা, যেমন আমি চাচ্ছি হচ্ছে নামপাই, তাহলে নামপাই এটাকে হচ্ছে সার্চ দিলাম, এসে পড়লো। এখন হচ্ছে আমি জাস্ট ইনস্টল প্যাকেজে দিলেই নামপাইটা ইনস্টল হয়ে যাবে। এখানে আমি চাইলে হচ্ছে ভার্সনকে স্পেসিফাই করতে পারবো, বাই ডিফল্ট হচ্ছে লেটেস্ট ভার্সনটাই শো করে, আপনারা চাইলে অন্য কোনো ভার্সনও ইনস্টল করতে পারেন। আচ্ছা, আমি যখন পাইচার্মের ভিতরে কোনো একটা পাইথন ফাইলকে রান দিব তখন আমি থাকবো হচ্ছে রান ট্যাবে। রান ট্যাবে হচ্ছে আমাকে আউটপুটটাকে দেখাবে। এখন আমি যদি চাই যে কমান্ড দিয়ে আমি একটা প্যাকেজকে ইনস্টল করব তাহলে আমাকে যেতে হবে হচ্ছে টার্মিনাল ট্যাবে, তারপর আমাকে কমান্ডটা দিতে হবে হচ্ছে পিপ ইনস্টল, যে প্যাকেজটা আমি ইনস্টল করতে চাই সেটার নাম। ফর এক্সাম্পল আমি হচ্ছে প্যান্ডাস প্যান্ডাস প্যাকেজটাকে যদি আমি ইনস্টল করতে চাই তাহলে আমাকে লিখতে হবে হচ্ছে পিপ ইনস্টল প্যান্ডাস, এন্টার দিলাম, তাহলে হচ্ছে আমার
প্যান্ডাস যে প্যাকেজটা আছে সেটা হচ্ছে ইনস্টল হয়ে যাবে, একটু টাইম লাগবে। তো সেম কাজটা আমরা হচ্ছে উইন্ডোজ কমান্ড প্রম্পটে গিয়েও করতে পারি। এই জন্য হচ্ছে আমি উইন্ডোজ সার্চ বারে গিয়ে টাইপ করলাম সিএমডি, এন্টার দিলাম। তো আমি যদি পাইথনের কোনো প্যাকেজকে হচ্ছে ইনস্টল করতে চাই, আমি জাস্ট লিখতে পারি পিপ ইনস্টল, তারপরে হচ্ছে সেই প্যাকেজটার নাম। ফর এক্সাম্পল জুপিটার একটা প্যাকেজ আছে যেটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো। এই জন্য হচ্ছে আমরা লিখতে পারি পিপ ইনস্টল জুপিটার, এন্টার দিলে জুপিটার প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে সেজন্য হচ্ছে টাইম লাগেনি। তো আজকের ভিডিওতে মূলত এইটুকুই ছিল। আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন।